আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরের দিন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্ব জেলায় আন্দোলন ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফেসবুক পোস্টের ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সমন্বয়ক রিফাত রশিদ। শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা সারা দেশে জনসাধারণকে অলিগলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এরই সাথে বৃহস্পতিবার ১ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে আব্দুল কাদেরের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল। তাই গতকাল শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার মিছিল ছিল ও কর্মসূচি ছিল। দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তাদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও পাল্টা দেওয়া সংঘর্ষের মতো ভয়াবহ সংঘর্ষ ঘটে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে। এরপর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কারফিউ শিথিল করা হয়। এই আন্দোলনে এখন পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী মৃত্যুর ঘটনা পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে, যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে এর সংখ্যা প্রায় ২০০ শতাধিকেরও অধিকও বেশি হতে পারে। তবে সঠিক খবর এখনো সরাসরি জানা যায়নি।